সাকিব কি কখনো বাবা হতে পারবে? তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে আমরা ওমর ভাইয়ের নতুন ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো। জুনিয়র সাকিব যে বিয়ে করছিল তার বউ কিন্তু চলে গেছে, আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো। এরকম আরো দুই একটি আপডেট থাকবে। তো গাইস চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস, আমরা কিন্তু আসলে শুক্রবারে ভিডিও দেই না। জুনিয়র সাকিবের যে আবারও ডিভোর্স হয়েছে সেই ভিডিওগুলো টিকটকে এত পরিমাণ আমাদের সামনে আসতেছে, এই কারণে আমি শুক্রবারে ভিডিওটি নিয়ে হাজির হলাম। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। গাইস, আজকে আমরা প্রথমে কথা বলবো মোরান ফায়ারকে নিয়ে। গাইস, ওমর ভাইয়ের নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে। আমরা যতদূর জানি ওমর ভাইয়ের নতুন ভিডিও হবে পুষ্পা 2 নিয়ে। তো গাইস, এই বিষয়ে তাদের টিম মেম্বাররা কিছু কথা বলছে। তো চলুন তাদের একটি ভিডিও দেখে নেই তারা কি বলে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই আমাদের শুট কিন্তু এই 3 দিনে অলমোস্ট 40% শেষ হয়ে গেছে। আর আমাদের পুষ্পা শুট শেষ করার জন্য কিন্তু অনেক ভাই ব্রাদারের প্রয়োজন। তার জন্য দেখতে পাচ্ছেন কত ভাই ব্রাদার একসাথে বসা। আর আজকে একটা অ্যাকশন ক্লিপ খুবই ভালো হয়েছে, ওইটা আর কি ওমর ভাই সবাই ডাইকা ডাইকা এনে দেখাইতেছিল। তো গাইস, অবশেষে আমাদের শুট শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে ক্যামেরাম্যান আজকে ওমরে। আমি একটু সিন দেখাই দিতেছি, কারণ হচ্ছে বেশি সিন দেখানো যাবে না, কারণ এটা আমাদের মেইন চ্যানেলের ভিডিও। তো এগুলা পাবলিক হলে সমস্যা আছে, তাই আমি একটু অল্প করে দেখাইছি। আর ডায়লগগুলো আমি মিউট করে দিচ্ছি, আপনারা কোনো কিছু শুনতে পারবেন না। এগুলো শুধুমাত্র আমাদের মেইন চ্যানেলের ভিডিও যখন পোস্ট করা হবে তখন আপনারা দেখতে পারবেন। তো আমি গাইস, এই দুইটা ক্লিপ দেখে হয়তো আপনাদের মনে হয়েছে এটা একটি ভুয়া আপডেট। আপনাদের সন্দেহ দূর করার জন্য আমি আপনাদের আরো একটি ক্লিপ দেখাই, যেই ক্লিপটি দেখলে আপনাদের ভুল ভেঙে যাবে। अरे भाव पुष्पा झुकेगा नहीं, ठीक है पुष्पा झुकेगा नहीं। पुष्पा सोच रहा है एक सैलून देगा। हाँ बाबा नहीं আশা করছি গাইস এবার আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। তো গাইস, ওমর ভাইয়ের নতুন ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসে হচ্ছে এই ভাইরাল বাচ্চাটিকে নিয়ে। এই ভিডিওটি টিকটকে খুবই ভাইরাল। এই ভিডিওটি নিয়ে অনেক ইউটিউবাররা দেখলাম ভুয়া একটি আপডেট দিয়েছে। আসলে গাইস, এটা ফ্রি ফায়ার নিয়ে মূলত তৈরি করা হয় নাই, যে ফ্রি ফায়ারে হাত দিতে গেলে কান্না করে ওঠে। এটা আসলে অনেকেই অনেকভাবে বানিয়েছে। তো চলুন আমি আপনাদের সবগুলা ক্লিপ দেখাই। নো নো নো। আর হ্যাঁ গাইস, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। গাইস, এবার আসে হচ্ছে আমার মেয়ে পাগল বন্ধুকে নিয়ে। গাইস, একে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এরপরেও দেখুন মেয়েটির দিকে কিভাবে তাকিয়ে আছে। মেয়েটিও কিন্তু একজন পুলিশ। গাইস, এর বিষয়ে কিছু বলার নাই। তো গাইস, এবার আসে হচ্ছে লিঙ্গ ছাড়া সিংহকে নিয়ে, লেওয়া মার্কা জুনিয়র সাকিব। তো গাইস, আপনারা অনেকেই দেখেছিলেন জুনিয়র সাকিব কিছুদিন আগে বিবাহ করেছিল। সেই মেয়েটি নাকি তাকে ছেড়ে চলে গেছে। কি কারণে চলে গেছে সেই বিষয়ে অনেকগুলা ভিডিও দেখবো আমরা। তো চলুন প্রথমে আমরা একটি ভিডিও দেখে নেই। যে এত অত্যাচার করছে সে কিভাবে দুর্বল থাকে এটা আপনি বুঝেন না, কথা বলে বুঝেন না, আপনি উল্টাপাল্টা প্রশ্ন করেন। আসলে গাইস, আমরা এইটুকু বুঝতে পারলাম জুনিয়র সাকিব নাকি তাকে মারধর করতো, এই কারণে তিনি ছেড়ে দিয়েছে। তো চলুন আরো একটি কাহিনী আছে, জুনিয়র সাকিব নাকি কোনোদিন বাবা হতে পারবে না। কারণ আমরা অনেকেই শুনছিলাম তার নাকি টুনটুনি নাই, টুনটুনি ঠিক হলেও এখন বাবা হতে পারবে কিনা। তো চলুন মেয়েটি কি বলে আমরা সেই ভিডিওটি দেখে নেই। হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিল তার সঙ্গে, বাবা হতে পারবে? না, আমার মনে হয় না পারবে। মনে হয় না বাবা হতে পারবে। বিয়ে করছে কি আমি আপনাকে বলি, ও হচ্ছে আমার হচ্ছে তখন 16 বছর ছিল, এখন 17। সাকিব কি কখনো বাবা হতে পারবে? তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। গাইস, এই বিষয়ে কিন্তু বিডি ইমরান তিনি কিছু কথা বলছে। তো চলুন বিডি ইমরান কি বলে আমরা সেটি দেখে নেই। জুনিয়র সাকিবের লুঙ্গি পরে আসছিল আমাদের এখানে, আমরা উদাম করে দেখছি। জুনিয়র সাকিব অবশ্যই ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার পরে বাকি অর্ধেক যতটুকু আছে জুনিয়র সাকিবের ওইটুকু লিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ দেওয়া কইলাম, মেয়েটা তো কখনো হ্যাপি হতে পারবে না। গাইস, এদের বিষয়ে বলার মতো কিছু ভাষা নাই, কারণ এর আগের ভিডিওতে আমি বলছিলাম এই জগতে কোনো শালাই ভালো না। আসলে ভালো না, কোনো শালাই ভালো না, সব শালারাই খারাপ। তো গাইস, আমি যতদূর শুনছিলাম এই মেয়েটি নাকি সাকিবের কাছে ভাইরাল হতে এসেছিল। তো চলুন এই বিষয়ে আমি আরো একটি ভিডিও পেয়েছি, আমরা সেটি দেখে নেই। সাকিব, আপনার বউ আপনাকে ফেলে রেখে চলে গেছে কেন? তার মা এবং মেয়ে দুজনে ভাইরাল হবে। মেয়ে তো ভাইরাল হয়েছে, এখন মাও চাচ্ছে যে মেয়ের সাথে একটু ঘুরা মাস্ক লাগায় যেন ভাইরাল হয়। তার মানে আপনার কাছে আসছে ভাড়ানোর জন্য আপনার স্ত্রী? হ্যাঁ, ছোট মেয়েকে দেখেন, ছোট বোন, ওর ছোট বোনকে নিয়ে টিকটক করতেছে, স্লো মিশন।
মানে আপনার স্ত্রী হয়েছে ভাইরাল হওয়ার জন্য? অবশ্যই, কারণ আগে টিকটকে কোনো ফলোয়ারই ছিল না, এখন ভিডিও চলে লাখ লাখ ভিউ। ওরে ভাইরালের নেশায় ধরছে, ভাইরাল ওর মা, আর ও চাচ্ছে যে মানে ভাইরাল হোক। এমন জানি এখান থেকে একটা ভিডিওতে বলছে ওর স্বপ্নই ছিল মডেল হওয়া, ভাইরাল হয়েছে, এখন মডেলিং করবে আর জুনিয়র সাকিবের নামে বদনাম করবে। এটা গাইস, এদের বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না। আপনাদের যদি কারো কিছু বলার ইচ্ছা থাকে, আমার কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট বক্সে কিছু বলতে পারেন। তো গাইস, আজকের মতো আপডেট এই পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। তো গাইস, আজকের লেও আমারকা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।